সড়ক দুর্ঘটনা এড়াতে জনসাধারণকে সচেতন করে তুলতে রাজ্য জুড়ে পথ সুরক্ষা জন আন্দোলন শুরু করেছেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। 19 নভেম্বর কামরূপ রুরাল থেকে সচেতনতা বাইক র্যালি শুরু করেছিলেন মন্ত্রী। ইতিমধ্যে 114টি সমষ্টি পরিদর্শন করে বুধবার সোনাই সমষ্টিতে এই সচেতনতামূলক বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এদিন শিলচর মেডিকেল কলেজ পয়েন্ট থেকে সোনাই সমষ্টির বাইক র্যালির সূচনা করেন মন্ত্রী শুক্লবৈদ্য। সেখানে তাকে সংবর্ধনা জানান বিজেপির কাছাড় জেলা কমিটির সহসভাপতি রাজেশ দাস সহ অন্যান্যরা। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানান, মদ্যপান করে গাড়ি না চালানো, সবসময় বাইকে হেলমেট ব্যবহার করা, গাড়ির সিট বেল্ট ব্যবহার করা, ড্রাইভিং এর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, এসব বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দিতেই রাজ্যব্যাপী এই সচেতনতামূলক বাইক র্যালির উদ্যোগ নিয়েছেন তিনি। ইতিমধ্যে প্রায় 4300 কিলোমিটার অতিক্রম করেছেন। এদিন পরিবহন, আবগারি ও মিন বিভাগ ও পুলিশ প্রশাসনের আধিকারিক ও কর্মীদের নিয়ে বাইক র্যালির সূচনা করেন মন্ত্রী। এদিন সোনাই সমষ্টির পাশাপাশি লক্ষ্মীপুর সমষ্টিতেও সচেতনতামূলক বাইক র্যালি করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। লক্ষ্মীপুর সমষ্টি নিয়ে 116টি সমষ্টি পরিক্রমা করেন মন্ত্রী। নমস্কার, আমি একটু আবেদন করব যে সবাই 2 টাকা চালান টাইমে আপনি হেলমেট লাগাইবেন, সাইকেল চালানোর টাইমে আপনি সিট বেল্ট লাগাইবেন, আর তীব্র গতি গাড়ি চালাবেন না, আর মদ্যপান করিয়া গাড়ি চালাবেন না। আমি সব কাছাড়ে বেশি একটাই উদ্দেশ্য করতে লাগবে যে আমি ট্রাফিক আইন মানতে হবে। মানিয়া এখান থেকে আমি মন্ত্রী যে পদক্ষেপ নিয়েছে পথ সুরক্ষা জনপথ জন আন্দোলন, এইটা আমি সাকসেস করতে হবে। মোটামুটি সব কটি সমষ্টি উনি কভার করে ফেলেছেন। প্রায় 5000 কিলোমিটার রাস্তা নিজে দ্বিচক্র বা যান চালিয়ে পথ সুরক্ষা সম্বন্ধে সাধারণ লোকের সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে যে প্রয়াস নিয়েছেন, এইটিরই অংশ হিসাবে আজকে আমরা ওনার নেতৃত্বে সোনাই এরিয়াতে যাচ্ছি। ওইখানে একটা জনসভা করা হবে যাতে সমাজের সকল শ্রেণীর লোকের মধ্যে পথ সুরক্ষার সচেতনতাটা যাতে জাগে। নভেম্বর 19, 2023 থেকে আমরা এক পরিক্রমায় বেরিয়েছি, কারণ ওই দিনটা ছিল ওয়ার্ল্ড রোড ফ্যাটালিটি রিমেম্বারেন্স ডে। ওই দিন থেকে আমরা এক সংকল্প নিয়েছিলাম যে যারা এই বিশ্বে বা এই ভারতবর্ষে বা এই কাছাড়ে আসামে যারা রাস্তায় অ্যাক্সিডেন্টে প্রাণ দিয়েছে তাদের উদ্দেশ্যে আমরা আমাদের শ্রদ্ধা তর্পণ করছি। আমরা আসামের 126টা সমষ্টিতে পরিক্রমা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম। এই মুহূর্তে আমাদের 116টা সমষ্টিতে আমরা গিয়েছি। আমরা প্রায় 4500 কিলোমিটার আমরা মোটরসাইকেলে অতিক্রম করেছি। যত মানুষের রাস্তায় মৃত্যু হয়েছে আসামে, তার মধ্যে 79% হচ্ছে পলিউশন বিটুইন 2 হুইলার অ্যান্ড আদার্স, যার জন্য এই মোটরসাইকেলকে আমরা সঙ্গে নিয়েছি। অ্যাক্সিডেন্টগুলো হয় তার প্রথম কারণ যে আমরা হেলমেট পরিধান না করে মোটরসাইকেল চালাই। তার দ্বিতীয় কারণ আমরা যানবাহন অধিক গতিতে চালাই, গতি নিয়ন্ত্রণে রাখার প্রয়াস করি না। আমরা লক্ষ্য করেছি যে কেউ ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ করে, চূড়ামত্ত অবস্থায় বা নেশাসক্ত অবস্থায় গাড়ি চালান, ওনার কোনো সম্বিত থাকে না, নিজেও মরেন, অন্য কেউ মারে। ঠিক তেমনি করে টেলিফোন হাতে নিয়ে ড্রাইভিং করেন, আনমাইন্ডফুল হয়ে ড্রাইভিং করেন, অ্যাক্সিডেন্ট হয়। আর অনেক সময় লক্ষ্য করেছি সিট বেল্ট নিজের গাড়িতেই পরিধান করেননি। এই 5টা কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এটা পঞ্চসূত্র, এটা যদি মেনে চলতে পারি তাহলে অ্যাক্সিডেন্ট অনেকগুলো কমে যাবে।